সহজ বাংলার জনপদ ধরে হাঁটার কথা বলতেন তিনি। বলতেন, কবিতাকে ফাঁকি দিয়ে তার থেকে সময় চুরি করে নিয়ে গদ্যকে দিচ্ছি। তিনি অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর বিবিধ কর্মকাণ্ডকে তুলে ধরতে একাধিক উদ্যোগ নিয়েছে তাঁর নামাঙ্কিত জন্মশতবর্ষ উদযাপন কমিটি, যার সভাপতি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কিশোরদের জন্য বা ছোটদের জন্য কিছু লেখার কথা মনেই হয়নি। আমার ধারণা ছিল আমি পেরে উঠবো না কখনো। তো একদিন নীরেন্দ্র আমাকে যখন বললেন যে তুই একটা ছোটদের জন্য গল্প লিখে দিবি, দাদা বলে মানি, অভিভাবকের মতো তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। এই কারণে অনাবিষ্কৃত একটি দিককে আবিষ্কার করতে পারলাম। আমার কম বয়সে তাকে আমি যেভাবে পেয়েছিলাম সেটাকে আমি বলবো ছান্দসিক। আমি যখন 10-11-এ পড়ি, আমার পিতৃদেব এই কবিতার ক্লাস বইটি আমাকে দিয়ে বলেন যে যদি লেখালেখি করতে হয় বইটি অবশ্য পাঠ্য। কাব্য রচয়িতার ক্ষেত্রে বইটি এখনো আমার মনে হয় যে বাংলায় অবশ্য পাঠ্য। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে যেরকম ব্যক্তিগতভাবে চিনতাম, যে আমি তাকে কখনো কোনো অবস্থায় অপ্রসন্ন দেখিনি। কবির পাশাপাশি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গদ্যকার, গোয়েন্দা গল্পকার, শিশু সাহিত্যিক, ভ্রমণ কাহিনীর লেখক, সম্পাদক এবং বানান বিশেষজ্ঞ। তাঁর নামাঙ্কিত জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠনের মূলে রয়েছেন পরিবারের সদস্যরাই। মঙ্গলবার বাংলা একাডেমির সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিক নানা ঘোষণা করা হয়। সাহিত্য একাডেমি 18-19 ফেব্রুয়ারি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ পালন নিয়ে একটি বড় আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন। বাংলা একাডেমি লাইফ টাইমস অ্যান্ড ওয়ার্কস নিয়ে একটি বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশের ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন, যার জন্য সাহিত্য একাডেমির সভাপতি শ্রী ব্রাত্য বসু মহোদয় নির্দেশ সদস্য সচিবকে দিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে স্মরণ করে তার সাহিত্য কৃতির আলোচনা প্রভৃতি নিয়ে নানা আলোচনা চক্র করছেন। শতবর্ষটা একটা উপলক্ষ। সেই উপলক্ষে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখাগুলো আবার নতুন করে ঝালিয়ে নিতে পারি, নতুন করে নতুন চোখে দেখতে পারি। আমি ভাবছিলাম যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এত রকম লেখা, এটা যদি একটা রচনাবলী আকারে বেরোতো, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা একটা কিছু দিতে পারবো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।